গত ২৩ জানুয়ারি জামালপুর জেলার দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ এলাকার অটোরিকশা চালক মোহাম্মদ সাগর ওরফে আপেল যাত্রী নিয়ে বের হন গভীর রাতে। এরপর থেকেই নিখোঁজ তিনি। দেওয়ানগঞ্জ থানায় সাধারণ ডায়েরিও করে পরিবার। ৩ দিন পর গ্রামের এক আখখেতে মেলে আপেলের মরদেহ দেখার পর আঁতকে উঠে সবাই। স্টেশনের কথা কয়ে নিয়ে গেছে আপেল নিখোঁজ। নির্যাতন করছে, এরকম নাচ জীবন আমরা দেখি নাই। এমন নৃশংস দৃশ্য দেখার পর চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। স্থানীয় চোর ও ছিনতাইকারী রিপনকে সন্দেহ করে সবাই। রিপনও পালিয়ে যায় এলাকা থেকে। আবেলা রিবনে ধরে নিয়ে খুন করছে, এটা না সে নিয়ে বাপ মা সবলে পলাইছে। এই বন এই আমাদের মদনচরে খাসি থেকে শুরু করি মেশিনের পাম্প মোটর যাবতীয় গরু বাছুর চুরি শেষ করে আছে বহুদিন ধরে। ঘটনার পর রিপন পালিয়ে ঢাকায় এসেছে এমন তথ্যে র‍্যাব ৩-এর সহায়তা চায় পরিবার। পরে শুরু হয় অভিযান। জানা যায় রিপন প্রতি মুহূর্তে তার অবস্থান পরিবর্তন করছে। ৩ থেকে ৪ জেলায় অভিযানের পর পটুয়াখালীর দুমকিতে র‍্যাব ৮-এর সহায়তায় গ্রেফতার হয় রিপন। জানা যায় হত্যায় জড়িত আরও একজন। পরে নাটোরে হয় র‍্যাব ৫-এর সহায়তায় আরেক অভিযান। গ্রেফতার হয় রিপনের সহযোগী লতিফ। জট খুলে হত্যার রহস্যের। তখন আমরা তাকে ট্রেস করতে শুরু করি। তখন দেখা গেল যে সে বিভিন্ন ডিস্ট্রিক্টে পালিয়ে বেড়াচ্ছে। একসময় চলে গেল সিলেটের দিকে আমরা নজরদারি বৃদ্ধি করলাম। সে ওখান থেকে আবার খুব দ্রুত মুভ করে আসে সুনামগঞ্জে। সে আবার কোথাও পয়েন্টে গিয়ে স্থির হচ্ছে না, এক ডিস্ট্রিক্ট ঘুরে বেড়াচ্ছে। ওখান থেকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে ঢাকায় ড্রপ না করে সেখান থেকে চলে যায় বরিশাল থেকে পটুয়াখালী। পরবর্তীতে পটুয়াখালীতে আমাদের বরিশাল টিমকে আমরা অ্যাক্টিভ করি। সেই টিমের সাহায্যে র‍্যাব ৮-এর যৌথ এবং র‍্যাব ৩-এর সাথে যৌথ অভিযানেই আমরা তাকে ওখান থেকে ধরতে পাই। র‍্যাব বলছে রিপন পেশাদার অপরাধী। পরিকল্পিতভাবে আপেলকে হত্যার ছক কষে, এজন্য আগে থেকেই আপেলের সাথে সখ্যতা তৈরি করে রিপন। পরিকল্পনা মতো সহযোগী লতিফকে নিয়ে ২৩ জানুয়ারি রেল স্টেশনে যাওয়ার কথা বলে আপেলের অটোরিকশা ভাড়া করে। পরে গ্রামের এক আখখেতের পাশে নিয়ে যায়। এরপর সঙ্গে থাকা গামছা পেঁচিয়ে হত্যা করা হয় আপেলকে। মরদেহ আখখেতে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা। এক পর্যায়ে রেল স্টেশনে যাওয়ার কথা বলে সে রাস্তা দিয়ে যেতে যেতে আখক্ষেতের পাশ দিয়ে নিয়ে যাওয়ার সময় ওখানে তাকে একটি লাল গামছা ছিল, সেই গামছাটাতে গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে এবং আখক্ষেতের বেশ গভীরে নিয়ে সেই ডেড বডিটাকে ফেলে অটোরিকশাটা নিয়ে পালিয়ে যায়। অটোরিকশাটা ছিনতাই করা, এর জন্যই সে তাকে হত্যা করে। এবং বিভিন্ন সময়ে রিপন আবার এলাকায় চুরি ছিনতাই এরকম কাজের সাথে জড়িত। চুরি ছিনতাই করেই তার কাইন্ড অফ একটা পেশা বলা যায়। সে ভালো কোনো কাজের সাথে জড়িত না এবং তার সাথে তার কিছু সাঙ্গপাঙ্গ এলাকায় আছে, তার ডেপুটি টাইপ। তার এরকম একটা প্ল্যান ছিল যে অটোরিকশাটা নিয়ে যাবে, পাবলিক কেউ যদি বুঝতে না পারে সে পরবর্তীতে এটা বিক্রি করবে বা এটা চালাবে অটোরিকশার, এরকম একটা ব্যাপার ছিল। বাট সে যখন বুঝে যায় যে এলাকার মানুষ তো তাকে দেখেছে এটা নিয়ে যাওয়ার সময়, সেই সন্দেহ থেকে সে আত্মগোপনে চলে যায়। 2টি ছোট্ট শিশু আছে আপেলের। শিশুদের নিয়ে দিশেহারা তার স্ত্রী দৃষ্টান্তমূলক শাস্তি চায়। ওর হত্যা বিচার চাই, ওর ফাঁসি চাই, ওর ফাঁসি চাই। আমার 2টি বাচ্চার মধ্যে সবাই দেখবেন আমরা ওর ফাঁসি চাই, আর কিছু চাই না। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।